আপডেট, আরজি করে ঢুকলো সিবিআই, আরজি কর মেডিকেল কলেজে ঢুকলো সিবিআই, তদন্তের জন্য ঢুকলো সিবিআই। আন্দোলন চলছে, কর্মবিরতি চলছে, আর সিবিআই এর হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল হাইকোর্ট দায়িত্ব দিয়েছে, হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত। একদিকে সিবিআই এর দল সঞ্জয় রায়কে নিয়ে চলে গেছে বিআর সিং হাসপাতালে, আর সঞ্জয় আর সিবিআই আধিকারিকরা আপনারা দেখছেন এই মুহূর্তে আরজি করে সিবিআই আধিকারিকরা কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, প্রথমে কার কার সঙ্গে কথা বলার মোটামুটি কর্মসূচি কি আছে, প্ল্যানিং? তিনটে গাড়িতে সিবিআই আধিকারিকরা তারা এই মুহূর্তে তদন্তকারী সিবিআই এর টিম তারা এই মুহূর্তে এসে পৌঁছেছে আরজি করের পেছনের দিকের যে গেট, সেই গেট দিয়ে তারা ঢুকেছেন এবং যাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর দিকে তারা যাচ্ছেন। এই মুহূর্তে যারা এখানকার প্রশাসনিক আধিকারিক অর্থাৎ সুপার সহ প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন, সম্ভবত তাদের সঙ্গে কথা বলার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে এবং সেই ঘটনার সঙ্গে যারা যুক্ত অর্থাৎ যে ডিপার্টমেন্টে এই ঘটনা ঘটেছে, হাসপাতাল কর্তৃপক্ষ, প্রশাসনিক কর্তৃপক্ষ, সুপার এবং এইচওডি যারা বিভিন্ন রয়েছেন, তাদেরকে নার্সিং স্টাফ, নার্সিং সুপার যারা এই ঘটনার অর্থাৎ এই যে চাবি রাখা হয়েছিল সেমিনার রুমের, যেখানে অর্থাৎ নার্সিং সুপার যা বলেছেন সেই সমস্ত বিষয় অর্থাৎ এইগুলো তারা খতিয়ে দেখবেন। এই সমস্ত সংশ্লিষ্ট যে আধিকারিক রয়েছেন যারা সেই সময় ছিলেন সেই বিভাগের সঙ্গে যারা যুক্ত, তাদের সঙ্গে কথা বলার কিন্তু প্রশ্ন হচ্ছে, বিশ্বজিৎ তোমার কাছে আসবো, পরে আসছি অমিতের কাছে। আগে অমিত, এখন তো যারা সুপার, যারা প্রিন্সিপাল, যারা চেস্ট মেডিসিন বিভাগের প্রধান, সবাই তো পরিবর্তিত। যারা ওই সময় দায়িত্ব ছিলেন তাদেরকেও কি তলব করা হবে, ডাকা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে? একেবারেই না, ঘটনার দিন বা ঘটনা যে সময় ঘটেছে ওই সময় যারা দায়িত্বে ছিলেন আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ, সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার বা অন্যান্য যারা ওই দিন ঘটনার দিন যে সমস্ত নার্স মধ্যে সিনিয়র যদি কেউ থাকে দায়িত্বে ছিলেন বা ডক্টরকে কোনো সিনিয়র ডক্টর থাকেন ওই দিন উপস্থিত থাকতেন, তার প্রত্যেককে কিন্তু স্ক্যানারে তারা প্রত্যেকের স্টেটমেন্ট রেকর্ড করছে। এবং যেহেতু ইতিমধ্যে গত 1 মাসের ফুটেজ গোটা আরজি কর মেডিকেল কলেজের ওই বিল্ডিং ছাড়াও অন্যান্য বিল্ডিং এর দশ থেকে ক্যামেরা ফুটেজের কলকাতা পুলিশ সংগ্রহ করে কাজ শুরু করে দিয়েছিল, কারণ এটা বোঝার জন্য যে এই সঞ্জয় রায়ের সঙ্গে অন্যান্য আরজি কর হাসপাতালের ভেতরে তাদের কাছে যোগাযোগ ছিল, তিনি তাদের কাছে সঙ্গে মেলামেশা করতেন। সেক্ষেত্রে তারাও কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বা করতে চলেছে, কারণ তদন্তের ক্ষেত্রে এই সঞ্জয় ছাড়া আর কেউ আছে না, কারণ তার নির্যাতের পরিবারের তরফে ষড়যন্ত্রের একটা অভিযোগ আনা হচ্ছে। তাদের বক্তব্য, হয়তো কেউ টাকা দিয়ে তাদের মেয়েকে খুন করিয়ে থাকতে পারেন, ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। সেক্ষেত্রে সমস্ত তথ্য কিন্তু যাচাই করতে চাইছে সিবিআই। শুধুমাত্র কি সঞ্জয় নাকি সঞ্জয়কে কেউ ব্যবহার করেছে? ওকে শনিবারের ঘটনার পর আজকে বুধবার সিবিআই তদন্ত করতে এলো আরজি করে। কারা কারা এসেছেন এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে অমিত? দিল্লি থেকে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধি দলের লোকেরা এসেছিলেন তাদের মধ্যে আছেন কিনা, কোন উইং এসেছে জানা যাচ্ছে কিনা, ফরেনসিক যে এসেছিল তারাও এসেছেন কিনা, এখানে ফরেনসিকের প্রতিনিধি দল সিবিআই এর? এবারে দেখো, ফরেনসিক এবং মেডিকেল ইউনিটকে সঙ্গে নিয়ে দিল্লি থেকে ডিআইজির নেতৃত্বে, একদম ডিআইজি র্যাঙ্কের ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে দিল্লি থেকে টিম এসছে এবং সঙ্গে কলকাতার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসারদেরকে নেওয়া হবে, নিয়ে কিন্তু তদন্ত চলতে এখনো পর্যন্ত সিবিআই সূত্রে এটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে ঘটনাস্থল পরিদর্শন অর্থাৎ প্লেস অফ অফেন্স, যেখানে ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়, সেই জায়গায় ফরেনসিকের টিমকে নিয়ে কিন্তু সিবিআই আধিকারিকেরা যাবেন, কারণ সেখানে বিভিন্ন এভিডেন্স ইতিমধ্যে কলকাতা পুলিশ যে তদন্ত করছিল সেই সময় আমাদের সেখান থেকে ফরেনসিক এক্সপার্টরা বিভিন্ন নমুনা ইতিমধ্যে সংগ্রহ করেছে, কিন্তু যেই জায়গায় দেহ পড়েছিল, দেহের আশেপাশের অংশ বা সেখানে কিন্তু সিবিআইয়ের নিজস্ব ফরেনসিক এক্সপার্ট যারা আছেন তারা সেটা খতিয়ে দেখবেন। এবং একই সঙ্গে আমাদের কলকাতা পুলিশের যারা ফরেনসিক এক্সপার্ট যারা ছিলেন, যারা ওখানে নমুনা সংগ্রহে কাজ করছে, তাদের সঙ্গে তারা কথা বলবেন, কারণ ক্রাইম অফিসার তারাই কিন্তু ঘটনাস্থলে প্রথম পৌঁছেছিল এবং তারা নমুনা
ঘটনা সংগ্রহে কাজ করছেন। সেক্ষেত্রে কলকাতা পুলিশের সহযোগিতা নেওয়া হবে, সহায়তা নেওয়া হবে এবং যারা যারা যে সমস্ত আমাদের রাজ্যে যে সমস্ত ফরেন্সিক এক্সপার্ট যারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছিলেন, সেই সমস্ত নমুনা যারা সংগ্রহ করে তাদের সঙ্গে কথা বলবেন যে কি অবস্থায় কোথায় কি পড়েছিল সেই বিষয়গুলো কিন্তু সিবিআই নিজস্ব একদম পরিষ্কার হলো। অমিত, তুমি জানিয়ে দিলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ফরেনসিকের প্রতিনিধি দলও আছে এবং কলকাতার পুলিশের ফরেনসিক প্রতিনিধি দলের সঙ্গেও তারা কথা বলবেন, কারণ প্রাথমিকভাবে তারা তদন্তে নেমেছিলেন এবং আজকে এই মুহূর্তে যে ছবি দেখছেন তাতে দিল্লি থেকে সিবিআই এর প্রতিনিধি দল এসেছে কলকাতায়। সেই প্রতিনিধি দলের দিল্লির অফিসাররা আবার জানতে চাইবো অমিত, কার নেতৃত্বে সিবিআই এর প্রতিনিধি দল এই ফরেনসিকের দলও? অমিত, পদমর্যাদার এক না শোনা গেল না অমিত, একটু শুরু থেকে বলো। ডিআইজি পদমর্যাদার একজন অফিসারের নেতৃত্বে দিল্লি থেকে টিম এসছে, সঙ্গে কলকাতার যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ রয়েছে সেখানকার অফিসাররাও সেখানে যুক্ত হচ্ছে। সব মিলিয়ে একটা টিম যারা তদন্ত করবে এবং সেই দলেই দিল্লি থেকেই এসছে ফরেন্সিক এক্সপার্ট, যারা সিবিআই নিজস্ব ফরেন্সিক এক্সপার্ট বা ফরেন্সিক বিশেষজ্ঞ, তারা এই টিমের সঙ্গে ডিআইজির নেতৃত্বে কিন্তু তদন্ত তারা করবেন এবং তারা সেখানে যাচ্ছেন এবং সেখানে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন কোথায় কি ছিল, কোথায় দেহ কি অবস্থায় পড়েছিল, এই বিষয়গুলো প্লেস অফ অকারেন্সের পুরো সমস্ত খুঁটিনাটি তারা কিন্তু দেখবেন। একই সঙ্গে যে বিষয়টা বারবার উঠে আসছে যে তদন্ত করতে গিয়ে তারা আরজিকর মেডিকেল কলেজের সেই সময় অর্থাৎ ঘটনার দিন যারা যারা দায়িত্বে ছিলেন বা তৎকালীন যেহেতু অধ্যক্ষ যেহেতু সেখান থেকে রিজাইন করেছেন, অধ্যক্ষের স্টেটমেন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ। অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি পরিবারকে ফোন করে কথা বলেছিলেন দুবার ওই দিন, তার স্টেটমেন্ট গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ওই দিন রাতে যে সমস্ত সিনিয়র ডাক্তার ওই ডিপার্টমেন্টে ডিউটিতে ছিলেন এবং 4 জন যাদেরকে ডিনার যারা করেছিলেন নির্দেশিকার সাথে, তাদেরও স্টেটমেন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে কলকাতা পুলিশ গতকালই কলকাতা হাইকোর্টে জানিয়েছিল যে তারা 27 জনের স্টেটমেন্ট রেকর্ড করেছে, তাদের বয়ানও কিন্তু নতুনভাবে সিবিআই তরফে নেওয়া হবে। এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, সিবিআই আজকে থেকে তদন্ত শুরু করলো। আরজি করে চলে গেছেন ডিআইজি পদমর্যাদার সিবিআই এর একজনের নেতৃত্বে সেন্ট্রাল ফরেনসিক টিমও আছে এবং তার সঙ্গে সেন্ট্রাল ফরেনসিক টিমের সঙ্গে সিবিআই এর প্রতিনিধি দলরা গেছেন। এই মুহূর্তে আরজি করে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ গেলেন সিবিআই এর প্রতিনিধি দল এবং সেখানে গিয়ে ধর্ষণ খুনের তদন্ত করবেন তারা। এরই মধ্যে গতকাল হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত এবং তদন্তের অগ্রগতি কয়েকদিন অন্তর অন্তর জানাতে হবে, হাইকোর্টে রিপোর্ট দিতে হবে সিবিআই কে। সেই অনুযায়ী সঞ্জয় রায়, মূল অভিযুক্ত যে এখনো পর্যন্ত, তাকে হস্তান্তর করে কলকাতা পুলিশ, সিবিআই এর হাতে তুলে দেয় এবং তারপরে স্বাস্থ্য পরীক্ষা বিআর সিং এ আর সরাসরি আরজি করে এসে তদন্ত ভার তুলে নিল সিবিআই। তদন্ত শুরু করলো। এই মুহূর্তের সরাসরি ছবি দেখছেন আপনারা। আরজিকরকে কেন্দ্র করেই গোটা বাংলা উত্তাল। আরজিকরের ঘটনার প্রতিবাদে গোটা বাংলা উত্তাল। আজকে রাত্রিবেলাও রাত দখল কর্মসূচি পালন করবেন হাজার হাজার মহিলা। সেই সিবিআই এর প্রতিনিধি দল এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ ঢুকছেন। এখন যারা সুপার বা প্রিন্সিপাল বা চেস্ট বিভাগের প্রধান, তাদের সঙ্গে তো কথা বলবেনই, তার সঙ্গে সঙ্গে সেই সময়ে যারা সুপার ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, চেস্ট বিভাগের প্রধান ছিলেন এবং অন্যান্য যারা কর্মী, স্বাস্থ্যকর্মী, তাদের সঙ্গেও কথা বলবেন সিবিআই আধিকারিকরা। একদিকে আন্দোলন, কর্মবিরতি চলছে, আন্দোলনে উত্তাল হয়েছে আরজিকর, আর অন্যদিকে সিবিআই এর টিম ঢুকলো তদন্ত করতে। হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই এই তদন্ত করছে। সেন্ট্রাল ফরেনসিক টিমও রয়েছে সঙ্গে, তারাও কলকাতা পুলিশের ফরেনসিক টিমের সঙ্গে কথা বলবে, কারণ তারাও বহু নমুনা সংগ্রহ করেছে। কলকাতা পুলিশের ফরেনসিক টিম ডিআইজি পদমর্যাদার একজনের নেতৃত্বে সিবিআই এই মুহূর্তে আরজি করে এবং দিল্লি থেকে সিবিআই এর প্রতিনিধি দল এসেছে কলকাতায়। তারাই আছেন এবং তার সঙ্গে সঙ্গে সিবিআই এর এই বাংলা থেকেও অফিসার রয়েছেন। সব মিলিয়ে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া শুরু। সিবিআই তদন্ত শুরু করলো। আরেকদিকে স্লোগান শুনতে পাচ্ছেন আপনারা, সেখানেও স্লোগান উঠছে, প্রতিবাদ স্লোগান।
এই মুহূর্তে কথা বলবো অভিজিতের সঙ্গে, কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, সিবিআই এর পক্ষ থেকে কি দেখা হচ্ছে? মোটামুটি সেন্ট্রাল ফরেন্সিক টিমও তো এসেছে। একদিকে সিবিআই প্রতিনিধি দল যাচ্ছেন আর তাদের পাশেই স্লোগান চলছে উই ওয়ান্ট জাস্টিস। সিবিআই প্রতিনিধি দল যখন ঢুকছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ, তখন প্রতিবাদ আন্দোলনের থেকে স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস। হাইকোর্টের নির্দেশেই তদন্তভার আজকে সিবিআই এর হাতে। সিবিআই এর সঙ্গে সেন্ট্রাল ফরেন্সিক টিমও আছে, কলকাতা পুলিশের ফরেন্সিক টিমের সঙ্গেও তারা কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, ঠিক 6 মিনিট আগে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন টিম, সিবিআই এর টিম তারা আরজি কর হাসপাতালে ঢোকেন এবং তাদেরকে 6 নম্বর গেট দিয়ে ঢোকানো হয়। একটু বিশৃঙ্খল পরিস্থিতি হয়। সিবিআই এর যে আধিকারিকরা তারা ঢুকে ঠিক কোন দিকটাতে যাবেন তারা প্রথমে বুঝতে পারেননি, কারণ কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা অনেকটা পেছনে পড়ে গিয়েছিল। সিবিআই এর যে টিম এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি 12 জনের টিম রয়েছে, যার সঙ্গে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি টিমও রয়েছে এবং তারাও এসে সমস্ত কিছু সরাসরি পরীক্ষা করবেন এবং পেছনে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা ছিলেন এবং এই মুহূর্তে তারা জরুরি বিভাগের পাশে বিভিন্ন জায়গাতে ঢুকেছেন এবং পরবর্তীতে সম্ভবত তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেখানে ঢুকবেন এবং পাশাপাশি নতুন যিনি প্রিন্সিপাল হয়েছেন তার সঙ্গে সম্ভবত কথা বলবেন এবং নতুন যিনি এমএলসিপি হয়েছেন তার সঙ্গে সম্ভবত কথা বলবেন এবং অবভিয়াসলি ক্রাইম সিন অর্থাৎ জরুরি বিভাগের যে 4 তলায় যেখানটায় যে চেস্ট মেডিসিন বা রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্টের যে সেমিনার রুম, সেই সেমিনার রুমের ওখানেও যাবেন এবং এখনো পর্যন্ত সিবিআই এর আধিকারিকরা গতকাল হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত দেওয়ার পর থেকেই আজকেই সিবিআই আধিকারিকরা ঠিক কয়েক মিনিট আগে এই আরজি কর হাসপাতালে ঢুকেছে এবং তারা আগে প্রথমে গোটা বিষয়টা বোঝার চেষ্টা করছেন, হাসপাতালের ভৌগোলিক অবস্থানটা এবং হাসপাতালে কোথায় কোন ডিপার্টমেন্ট, কোথায় কিভাবে যাওয়া যায়, এই যে গোটা ম্যাপ, এই মানচিত্রটা আগে বোঝার চেষ্টা করছেন এবং তারপরেই তারা সরাসরি তদন্ত শুরু করবেন এবং সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি বাংলায় যে গত শুক্রবার দিন যে ভয়াবহ নারকীয় ঘটনার সম্মুখীন হয়েছিল এই আরজি কর হাসপাতাল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল হাইকোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত এবং গতকালই থানা থেকে এর সমস্ত কিছু নথিপত্র সেগুলো সংগ্রহ করে সিবিআই এর আধিকারিকরা এবং আজকে এখনো পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হওয়া সঞ্জয় রায়, তাকে তারা হেফাজতে নেয় এবং তার মেডিকেল টেস্টের জন্য সমস্ত কিছু করে এবং তার পাশাপাশি তারা সিবিআই এর আধিকারিকদের দল তারা সরাসরি আরজি কর হাসপাতালে আছেন এবং ঢুকেই আরজি কর হাসপাতালের 6 নম্বর গেট দিয়ে ঢুকেই তারা আগে জরুরি বিভাগের পাশের বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে আগে পর্যবেক্ষণ করেন। কার্ডিওলজি ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং এই মুহূর্তে তারা এমার্জেন্সি বিভাগে একদল ঢুকছেন এবং আরো একদল এমার্জেন্সি বিভাগের উল্টো দিকে যে বিল্ডিং, সেই বিল্ডিং এ গিয়ে কথাবার্তা বলছেন এবং প্রথমে ভৌগোলিক আরো একটা বিষয় অভিজিৎ, তুমি নিশ্চয়ই জানো যে আমরা কিছুক্ষণ আগে থেকে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেখাচ্ছি অরুণব দত্ত চৌধুরীর, চেস্ট মেডিসিন বিভাগের প্রধান, যে দেওয়াল ভাঙা হয়েছে, যাকে নিয়ে আমরা পরশুদিন থেকে যার কীর্তি তুলে ধরছিলাম, সেই প্রাক্তন পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশে দেওয়াল ভাঙা হয়েছে, যা নিয়ে গতকাল থেকে আবার উত্তাল হয়েছে আরজি কর। সেই দিকেও নিশ্চয়ই নজর থাকবে এই সিবিআই এর প্রতিনিধি দলের। নিঃসন্দেহে এবং গোটা সিবিআই এর টিমের আতস কাচের তলায় থাকছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, কারণ তার নির্দেশে যে ক্রাইম সিন যেখানে এই ভয়াবহ ঘটনা ঘটেছিল, সেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে কিভাবে সংস্কারের কাজ হয়, কিভাবে রেনোভেশনের কাজ শুরু হয়, সেটা অবশ্যই এবং চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যিনি এইচওডি অরুণব রায় চৌধুরী, তিনি একদম সুস্পষ্ট করেছেন, অরুণব দত্ত চৌধুরী তিনি সুস্পষ্ট স্বীকার করেছেন যে এভাবে এই নির্দেশ দেওয়া হয়েছিল। এত বড় একটা ঘটনা, এত প্রতিবাদ সেখানে একবারও আমরা দেখতে পাইনি সন্দীপ ঘোষকে এবং এত প্রতিবাদ প্রথম দিন আমরা শুধু দেখেছিলাম সন্দীপ ঘোষের যে পেটোয়া ছাত্র বাহিনী, সেই ছাত্র বাহিনী যে ইন্টার্নরা
যে ছাত্ররা সন্দীপ ঘোষকে সবসময় আবৃত করে থাকতো, সেই ছাত্র বাহিনী ইন্টার্ন বাহিনীকে শুধুমাত্র প্রথম দিন দেখা গিয়েছিল, তারপর তারা ভোজবাজির মতো উঠে যায়। কিন্তু সন্দীপ ঘোষের কীর্তিকলাপ চলতেই থাকে। Okay. তার নির্দেশে এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে সেখানে রেনোভেশনের কাজ হচ্ছিল, যেটা সিবিআই এর নজরেও রয়েছে, এবং সিবিআই আধিকারিকরা এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে গিয়ে কোথায় ঠিক একদম কোন জায়গাটা সেমিনার রুমের কোন রকম প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে কিনা, এই সমস্ত বিষয়টাই খতিয়ে দেখবে। আর দেখো অভিজিৎ, তোমাকে শোনাবো যে যখন আন্দোলনরত পড়ুয়াদের থেকে